মানুষ বলে বিদেশ গেলে নাকি ভাগ্য খুইলা যায়, বিদেশ গেলে নাকি টাকার গাছ পাওয়া যায়। কিন্তু বাইরে ওই এয়ারপোর্টের মাটিটা পার হওয়ার পর কত প্রবাসীর স্বপ্ন জ্যান্ত দাফন হয়ে যায়। সেই খবর দেশের মানুষ কোনো দিন রাখে না। আজ আপনাদের এমন এক প্রবাসী গল্প শোনাবো। সে কোনো অসুস্থতায় মরে নাই, সে কোনো কফিনেও বন্দী হয় নাই, কিন্তু প্রবাসে মাটিতে আইসা সে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড জ্যান্ত লাশ হয়ে বাইসা থাকে। দালালের মিষ্টি কথায় বিশ্বাস কইরা সোনার হরিণ ধরার আশায় যে ছেলেটা আজ প্রবাসে মাটিতে পা রাখছে, আজ তার পায়ে শিকল না থাকলেও সে এক বন্দি কয়াদি জেলখানা মতো বাইসা আছে। দেশে মানুষ ভাবে সে লাখ লাখ টাকা কামাই করতেছে, আর এখানে আইসা পুলিশের ভয়ে দিনের পর দিন খাইয়া না খাইয়া ঘরের কোণে লুকাইয়া আছে। প্রবাসীদের জীবনের এই নির্মম দুঃখার গল্পটা আজকে শুনুন। গল্পটা হয়েছিল দেশে থাকতে। মধ্যবিত্ত পরিবারে বড় ছেলে, মা বাবার মুখে একটু হাসি ফোটাবো, ছোট ভাই বোনদের ভালো একটা ভবিষ্যৎ কইরা দিব, এই ছিল চাওয়া পাওয়া। এটা কি আমার অপরাধ ছিল? পাড়ার এক দালাল, পরিচিত দালাল, সে মাথায় হাত বোলাইয়া কয়, বাবা রে, দেশে থেকে কি করবি, লাখ পাঁচেক টাকা দে, সৌদি আরব পাঠিয়ে দেই, নামি দামি কোম্পানি, ফ্রি ভিসা, যত খুশি তত কামাই করতে পারবি, কোনো কাজের অভাব নাই। দালালের সেই মিষ্টি কথায় বিশ্বাস করে মা তার কানের দুল জোড়া বিক্রি করে দিল। বাবা তার শেষ সম্বল চাষের জমিটাও বন্ধ করে রেখে দিল। চড়া সুদে এনজিও থেকে, ব্যাংক থেকে লোন নিলাম, সব মিলাইয়া 5 লাখ টাকা যখন দালালের হাতে তুলে দিলাম, তখন পুরো পরিবারের চোখে ছিল রাজপ্রাসাদের স্বপ্ন, রাজপ্রাসাদ গর্ব। ছেলে যেদিন এয়ারপোর্টে যায়, মা কপালে চুমো খাইয়া বলছিল, বাবারে, গিয়াই যেন প্রথম মাসে টাকাটা জলদি জলদি পাঠাইস। পাওনাদাররা কিন্তু খুব তাগাদা করতেছে। কিন্তু রিয়াদ এয়ারপোর্টে নামার পরেই আমার ভুল ভাঙ্গিয়া গেল। চারদিকে হাজারো মানুষের ভিড়, অথচ আমার রিসিভ করার মতো কেউ নাই। দালালের নাম্বারে ফোন দেই, ফোন বন্ধ দেখায়। এয়ারপোর্টের এক কোনায় ব্যাগটা মাথায় দিয়ে রাতটা পার করলাম। পরের দিন এক বাঙালি ভাইয়ের কথায় দয়ায় কফিলের দেখা পাইলাম, খোঁজ খবর পাইলাম। তখন জানলাম কোম্পানি বলতে কিছুই না, ফ্রি ভিসা মানে নিজের কাজ নিজেরই গুছাইতে হইব, খুঁজে নিতে হইব, আর প্রতি মাসে কফিলকে মোটা অঙ্কের টাকা দিতে হইব বিনা কারণে। যে ছেলেটা ভাবছিল এসি রুমে আরামে কাজ করবো, আজকে দেখলাম চারিদিকে শুধু মরুভূমি আর রোদ, খাকা রোদ। থাকার জন্য জুটলো একটা ছোট্ট রুম, যেখানে 4-5 জন মানুষ একটা খাটে গাদাগাদি হইয়া শুয়ে থাকতে হয়। প্রথম দিনে বুকটা ভাঙ্গা চুরমার হয়ে গেল। প্রবাসে কাজ খোঁজা যে কত কঠিন, যারা এখানে আসে নাই তারা কখনো বুঝবে না। 1 মাস 2 মাস করে 6টা মাস কাইটে গেল, কিন্তু কপালে কোনো স্থায়ী কাজ জুটলো না। এদিকে কফিলে টাকা না দিতে পারলে কফিল তার আকামা বৈধ আইডি কার্ড আর কইরা দিব না। বাইরে প্রবাস আকামা ছাড়া থাকা মানে হইল জীবন্ত নরকে বাস করা। ঘরের বাইরে যাওয়া যায় না, বাইরে গেলে পুলিশের ভয়। কোনো রকম ছোটোখাটো একটা কাজ পাইলাম, কাজ করতে গেলেও রাস্তা দিয়ে যখন পুলিশের গাড়ি যায়, তখন কলিজাটা মুখের কাছে চলে আসে। কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন জেলে বইরে দেয়, জেল খাটতে হয়, আর কখন খালি হাতে দেশে পাঠাই দেয়। এই আতঙ্কে সারা রাত ঘুমও হয় না। কত রাত জায়গা থাকি, ঘুম আসে না। কতদিন যে এমনি কাইটে গেছে পুলিশের ভয়ে। সারাদিন রোদের মধ্যে কাজ করি, এই পুলিশের ভয়ে খাইয়া না খাইয়া মাঝে মাঝে ভাঙা বিল্ডিংয়ে, ভালো বিল্ডিংয়ে লুকাইয়া থাকতে হয়। এখানে যখন আমার এই অবস্থা, তখন দেশ থেকে প্রতিদিন মোবাইলের স্ক্রিনে বাইসে ওঠে মার নাম্বার, বাবার নাম্বার, কিন্তু ফোনটা ধরার সাহস পাই না। কি বলবো ফোন দিয়া? মা যখন ফোন দিয়ে কান দেয় আর কয়, বাবারে, পাওনাদাররা এসে ঘরের দুয়ারে বৈশা গালিগালাজ করতেছে, তোর বাবা লজ্জায় ঘর থেকে বাইর হইতে পারে না।
তুই কবে টাকা পাঠাইবি? তখন আমার বুকটা ভাঙ্গে চুরমার হয়ে যায়, এত কষ্ট। আমি তো এখানে বইসা নাই, খাটতেই তো আছি, কিন্তু দালালের দুঃখের ভুইরে আজকে নিজেই দেউলিয়া হইয়া গেছি। এই কথা কাউরে বোঝাইতে পারি না। দেশে কার কাছে কমু, কারে বোঝাবো? দেশে মানুষ ভাবে বিদেশে গিয়ে টাকা লুকাইতেছি, টাকা দিতেছি না। নিজের জন্মদাতা মা বাবা যখন সন্দেহ করতে শুরু করে, তারা ভাবে হয়তো ছেলে ওখানে গিয়া কোনো মেয়া চক্করে পড়ছে, নিজে নিজে ফুর্তি করতেছে। নিজের আপন মানুষ যখন এই অবিশ্বাস করে, তখন একটা প্রবাসী বাইসে থাকতেও মরে যায়। কারে বিশ্বাস করব? বিশ্বাস করে না। আজকে এই প্রবাসে বাঙ্গা খাটে শুয়া ছেলেটা শুধু ভাবে, কি স্বপ্ন নিয়ে আইছিলাম, আর আজকে কি হয়ে গেলাম। নিজের পকেটে টাকা নাই, রুম ভাড়ার টাকা নাই, দুপুরে খাবারের পর রাতে কি খাবো তারও কোনো নিশ্চয়তা নাই। অনেক সময় অন্য রুমের ভাইদের কাছে হাত পাততে হয় দুইটা ভাতের জন্য। যে ছেলেটা দেশের বাড়িতে সবার মুখে খাবার তুলে দিব, সেই দায়িত্ব নিয়ে প্রবাসে আইছিলাম, আজকে সে প্রবাসের মাটিতে এক মুঠো ভাতের জন্য আরেকজনের দিকে তাকাইয়া থাকে। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় লজ্জা আর কি হইতে পারে? বুক ভরা অভিমান, বুক ভরা কষ্ট নিয়ে খোলা আকাশের দিকে তাকাইয়া প্রবাসীরা শুধু চোখে জল ফেলে। তারা কাঁদতে পারে না জোরে, কারণ পাশে খাটে ভাইয়াটাও হয়তো এই কষ্টেই ভুগতাছে। এখানে কষ্টে কোনো বাগাবাগি নাই, এখানে সবাই নিজ নিজ কষ্টের চাপা পইরা আছে। হে আল্লাহ, ফ্রি ভিসার নামে আর দালালের খপ্পরে ফেলে পৃথিবীর কোনো যুবক বাইরে এভাবে স্বপ্ন ভাঙ্গা মরুভূমির বালিতে পিষে মাইরো না। দেশের মানুষ শুধু প্রবাসী টাকা পাঠানোটাই দেখে, কিন্তু সেই টাকার পিছনে কত কষ্ট, কত ধোঁকা, কত চোখের জল আর কত অপমানের গল্প লুকিয়ে থাকে তা কেউ দেখে না। আজকের পর থেকে হয়তো আর কোনো দিন দেশে ফোন ধরবো না, পালিয়ে বেড়াবো এই শহরের অলিতে গলিতে যতদিন না কপাল খুলে। আর যদি পুলিশের ধরে দেশে পাঠিয়ে দেয়, তাহলে তো পাঠিয়ে দিল। ভালো থাকুক দেশের সেই সব পাওনাদাররা, ভালো থাকুক আমার স্বপ্ন দেখানো দালাল ভাই। আমার মতো প্রবাসী গল্প এভাবেই ধুলোবলের সাথে মিশা যায়। বাইরে ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হবে আর একটা ভিডিওতে।